আপনার ব্যাখ্যায় থাকবে তন্ময়দা যেরকমটা বলছিলাম। দেখুন, বিহারে একসময় মানুষ মনে করতেন এই 2005 সাল পর্যন্ত, তখন এমন একটা অবস্থা এসেছিল, মানুষ মনে করতেন যে বিহারের আর কিছু হবে না, আর কিছু হওয়ার নেই। মানে দেশের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া রাজ্য বিহার। তখন হচ্ছে দেশের গ্রোথ হচ্ছে 8%, বিহারের গ্রোথ হচ্ছে 3%। এবং তারপরে আপনি জানেন একটা মুম্বাইয়ে একটা মুভি হয়েছিল যে অপহরণ বলে, যে বিহারে একজন যদি ভালো ডাক্তার ভালো আয় করেন তাকে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াতে হতো, কারণ তিনি বাইরে গেলে তার ক্লিনিক থেকে তাকে হয়তো অপহরণ করা হবে। তো এই ছিল বিহারের ল অ্যান্ড অর্ডার। তো তখন মানুষ হাল ছেড়ে দিয়েছিল। তখনই কিন্তু জানবেন যে এনডিএ ক্ষমতায় এসে বিহারের হালটাকে ধরে, এবং তারপরে আমাদের যে মন্ত্র যে সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রে এই এনডিএ সরকার 20 বছর ধরে কাজ করে গিয়েছে। আপনি আমাকে যদি ডেটা দিতে বলেন, আমি একটা একটা করে ডেটা দিয়ে দেবো। এবং হচ্ছে এই সবকা সাথ সবকা বিকাশ, যার জন্যে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, এসটি হোক, ওবিসি হোক, সবার কাছে গিয়ে পৌঁছিয়েছি। আর সেইটাই তার ফল দেখতে পাচ্ছেন। এটা আমাদের কাছে কোনো অপ্রত্যাশিত নয়, কিন্তু এইটা দেখতে পাবেন যে তখন যে বিহার ছিল, আজকে পশ্চিমবঙ্গ সেই দিকে এগিয়ে চলেছে। মানুষের ইনকাম কমে যাচ্ছে, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক বাড়ছে, শিক্ষার এই অবস্থা, কোনো ইন্ডাস্ট্রি নেই, আজকে ল অ্যান্ড অর্ডারের এই অবস্থা। আজকে পশ্চিমবঙ্গে অনেকে একই কথা বলে যে পশ্চিমবঙ্গের আর কিছু হবে না, ও তো বাম শাসনে দেখেছি, আবার তৃণমূলের সাথে এই হলো, ও কিছু হবে না। আমি সেটা বলবো পশ্চিমবঙ্গের মানুষকে যে আপনারা আশা ছাড়বেন না। যদি বিজেপি যে ক্ষমতায় আনুন, তারপরে 5 বছর সুযোগ দিন। 5 বছর পরে বিজেপি যদি ভালো কিছু করতে না পারে, বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন, যাকে মনে হয় নিয়ে আসবেন, কিন্তু 5 বছর সুযোগ অন্তত দেবেন। পশ্চিমবঙ্গের হাল আমরা ফিরিয়ে দেবো। অর্থাৎ সুশাসনের